আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে আমি নিশ্চয় অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। অর্থাৎ কিছু মানুষ এবং জিন জাতি এবং তাদের সংখ্যা অনেক হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর এরা কারা হবে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, এরা হবে তারা যারা নিজেদের চক্ষু থাকার পরেও তারা দেখে না, অন্তর থাকার পরেও কল্পনা করে না, কান থাকার পরেও শোনে না, চোখ থাকার পরেও দেখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনের, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন বিনা দরখাস্তে। এইভাবে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন বা মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, এবং যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিশ্রেষ্ঠ যে মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে সম্মান ইজ্জত বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, দেশে বা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, দোয়া করি, আশা করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিও শুরুর আগে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে অনেক ঘটনাই নাজিল করেছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিশেষ করে এই উম্মতি মুহাম্মাদীকে যেন তারা ভুল না করে, তারা যেন আখিরাতকে ভুলে না যায়, তারা যেন দুনিয়াকে প্রাধান্য না দেয়, তারা যেন আখিরাতকে পরকালকে সামনে রাখে, এবং তারা যেন জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পেরে জান্নাতের চির সুখের নিবাস বা শান্তির আবাসস্থল তারা যেন দুনিয়ার জীবনেই কামাই করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা এই শয়তানের ব্যাপারে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ইবলিস শয়তান যাকে বলা হয়, সে কিন্তু প্রথমে আল্লাহ তাআলার একজন নেককার সলেহীন বান্দা ছিলেন, আবেদ ছিলেন, সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত, সে জিন জাতিদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং প্রত্যেকটা ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো, তিনি যদিও জিন জাতির ছিলেন কিন্তু তিনি ফেরেশতাদেরও অন্তর্ভুক্ত ছিলেন, তো ফেরেশতাদের প্রত্যেকেই সেজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সে অস্বীকৃতি জানানো, সে অহংকার করলো যে আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি, তো আমি কেন তাকে সেজদা করব। সে প্রথমত এটাকে অস্বীকৃতি করলো, অস্বীকারে জানালো, এবং এর মূলে যেটা মানে কাজ করেছে সেটা হলো অহংকার। এই জন্য অহংকার শয়তানের স্বভাব। আর বিনয়ী হওয়া, নম্র হওয়া, ভদ্র হওয়া, সভ্য হওয়া, এইভাবে মানবিক হওয়া আর সুন্দর মনের মানুষ হওয়া, এগুলো হচ্ছে নবীদের স্বভাব, সাহাবীদের স্বভাব, তাবিদের স্বভাব, অর্থাৎ আল্লাহ তাআলার নেককার সলিন বান্দাদের স্বভাব। কাজেই আমরা যেন অহংকার না করি, কারণ অহংকার যদি করি, অহংকারের বিনিময়ে কিন্তু পতন অনিবার্য হয়ে পড়ে। তো যাই হোক, এই ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে অস্বীকৃতি করলো, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলো, তখন সে কিন্তু আল্লাহ তাআলার অভিশাপের সম্মুখীন হলেন। আল্লাহ তাআলা তাকে অভিশাপ দান করলেন, সে অভিশপ্ত হিসাবে এইভাবে স্বীকৃতি পেল। আল্লাহ তাআলা তার উপর লানত দিলেন এবং তাকে সেখান থেকে বের করে দিলেন। এবং এই ইবলিস শয়তানও আল্লাহ তাআলার কাছে একটা জিনিস সে চেয়ে নিলেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, অর্থাৎ দুনিয়া যতদিন টিকে আছে ততদিন আমাকে অবকাশ দিন। এবং সে এটাও চাইলো যে আমি যেন এইভাবে যার কারণে, অর্থাৎ এই যে এই আদম সন্তানদেরকে আমি যেন পথভ্রষ্ট করতে পারি, তাদেরকে যেন বিভিন্ন ফিতনায় ফেলতে পারি, তাদেরকে যেন এইভাবে আখিরাতকে ভুলিয়ে দিতে পারি, কবরকে ভুলিয়ে দিতে পারি, জাহান্নামকে ভুলিয়ে দিতে পারি, তাদেরকে এইভাবে দুনিয়ার জীবনকে যেন আমি সুশোভিত করি, অর্থাৎ দুনিয়ার যে চাকচিক্য তাদেরকে যেন আমি এইভাবে হাইলাইটস করে ধরি। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে এইভাবে এই সুযোগটা দিয়ে দিলেন, দোয়াকে কবুল করলেন, এবং আল্লাহ তাআলা এটাও বলে দিলেন যে তুমি যেমন অভিশপ্ত, তোমার উপরে যেমন লানত, এভাবে তোমাকে যারা অনুকরণ করবে তাদের উপরে লানত, তারা অভিশপ্ত হবে। অর্থাৎ দুনিয়াতে কোনো বান্দা যখন শয়তানকে অনুসরণ করবে, শয়তানের মন অনুযায়ী চলবে, সে নিজেও শয়তানের মতো অভিশপ্ত হবে, তার উপরে লানত বর্ষিত হবে। এবং আল্লাহ তাআলা বলেন যে তুমি যেমন জাহান্নামের অধিবাসী হবে, তোমাকে যে অনুসরণ করবে সেও জাহান্নামের অধিবাসী হবে, এবং তোমরাই কি এভাবে জাহান্নামের লাকড়ি হবে, খড়ি হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই জন্য শয়তানকে অনুসরণ করা যাবে না। তিনি কিন্তু এভাবে হযরত আদম আলাইহিস সালামকে বিভ্রান্তিতে ফেলেছিলেন। বিভিন্ন প্ররোচনায় বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছিলেন সেটা কিন্তু সে ভেঙে ফেলতে কি এইভাবে সহায়ক ভূমিকা রেখেছিলেন। তো যাই হোক, এগুলো আলোচনার বিষয় না। এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলা এইভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে শয়তানের অনুসরণ করো না, কেননা শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে চায় আল্লাহ তাআলার ইবাদত থেকে এইভাবে কি মাহরুম রাখতে, বঞ্চিত রাখতে, বিরত রাখতে।
শয়তানের কাজই হলো মানুষকে পথভ্রষ্ট করা, আল্লাহ তাআলার ইবাদত থেকে, বন্দেগী থেকে, জিকির থেকে, স্মরণ থেকে গাফেল রাখতে। হ্যাঁ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে বিমুখ রেখে কীভাবে মানুষ জাহান্নামী মুখে হতে পারে, শয়তান এই চেষ্টাটাই চালিয়ে যায়। এবং পরস্পরের মধ্যে কীভাবে বিবাদ বিচ্ছেদ, হ্যাঁ, এইভাবে কীভাবে সম্পর্কগুলো ছেদ হয়, নষ্ট হয়, এবং সমাজের মধ্যে কীভাবে বেদাত সৃষ্টি হয়, সমাজের মধ্যে কীভাবে অন্যরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ সমাজের মধ্যে কীভাবে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, এই বিষয়গুলো কিন্তু শয়তান খুব মানে আন্তরিকতার সাথে এগুলো কামনা করে। তো শয়তানের পথকে অনুসরণ যদি আমরা করি, আমাদের নিজেদের ধ্বংসের জন্য আমরা নিজেরাই কিন্তু বলে দায়ী থাকবো, বা এটাই যথেষ্ট হয়ে যাবে। তো যাই হোক, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে আমি নিশ্চয় অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। অর্থাৎ কিছু মানুষ এবং জিন জাতি, এবং তাদের সংখ্যা অনেক হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। আর এরা কারা হবে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, এরা হবে তারা যারা নিজেদের চক্ষু থাকার পরেও তারা দেখে না, অন্তর থাকার পরেও কল্পনা করে না, কান থাকার পরেও শোনে না, চোখ থাকার পরেও দেখে না। এরা হচ্ছে তারাই, তারা বধির। হ্যাঁ, এইভাবে তারা শোনেও না, দেখেও না, কল্পনা করে না, অর্থাৎ আল্লাহ তাআলার দিন নিয়ে তারা চিন্তা করে না। যে অন্তর আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা যে মালিক খালিক, আল্লাহ তাআলা খাওয়ায় পড়ান, আল্লাহ তাআলা সব কিছু দান করেন, এই বিষয়গুলো যে অন্তর চিন্তা করে না, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে, এই যে আল্লাহ তাআলা আসমান ছাড়া আসমান বানিয়েছেন, জমিন ছাড়া জমিন বানিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যে তার যেটা যেটা প্রয়োজন আল্লাহ তাআলা দান করতেছেন, কারোর সাথে কারো কোনো মিল নেই। এবং আল্লাহ তাআলা এই যে কত মাখলুক সৃষ্টি করেছেন, এইভাবে যেই অন্তর এইভাবে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে এইভাবে চিন্তা ফিকির করে না, আবার এই যেই চক্ষুগুলো আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখে না, বলে আল্লাহ তাআলার ভালো ভালো কথাগুলো, কোরআন আয়াতগুলো যেই কান শ্রবণ করে না, বলে এই বিষয়গুলো মানে ধ্বংসের কারণ হবে। অর্থাৎ যারা গোমরাহির পথকে অনুসরণ করবে, বেদায়েতের পথকে অনুসরণ করবে, কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে না, তারাই হবে এই শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা এভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং তারা মানুষ হবেন, দিন জাতি হবেন। এই জন্য প্রকৃত সফল ব্যক্তি সেই হবে, বুদ্ধিমানের ব্যক্তি সেই হবে, যে তার হৃদয় দিয়ে, কল্প দিয়ে চিন্তা করবে, তার দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে দেখবে, তার কান দিয়ে এইভাবে আল্লাহ তাআলার আয়াতকে শ্রবণ করবে, এবং তার জবান দিয়ে, মুখ দিয়ে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানুষের মধ্যে পৌঁছাবে, দাওয়াত দিবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, অন্তরে দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, এগুলো সঠিক কাজে ব্যবহারের জন্য। আল্লাহর রাসূল যেইভাবে ব্যবহার করতে বলেছেন, এই সকল কাজে ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা এগুলো অনর্থক দেন নাই, মানে অপাত্রে ব্যবহার করার জন্য দেন নাই। চোখ আমাকে আল্লাহ তাআলা এভাবে জেনা ব্যভিচারমূলক কর্মকাণ্ড, খারাপ অশ্লীল হারাম জিনিস দেখার জন্য আল্লাহ তাআলা দান করেন নাই। কানও ঠিক সেইভাবেই বলে, মানে অশ্লীল কোনো কিছু, হারাম কোনো কিছু এইভাবে শোনার জন্য আল্লাহ তাআলা দান করেন নাই। অন্তরটা ঠিক তেমনি, খারাপ কিছু কল্পনা করা, হারাম কিছু কল্পনা করা, এইভাবে লোভনীয় কোনো কিছু কল্পনা করা, শয়তানি কোনো কিছু কল্পনা করা, এইগুলোর জন্য আল্লাহ তাআলা এগুলো দান করেন নাই। আল্লাহ তাআলা চোখ, মুখ, জবান এবং অন্তর, এভাবে প্রত্যেকটা মেধা বলেন, ব্রেন বলেন, এভাবে বিবেক বুদ্ধি, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলার নিয়ামতকে বোঝার জন্য, আল্লাহ তাআলার কোরআনকে শোনার জন্য, আয়াতগুলোকে শোনার জন্য, নেক কাজে কীভাবে বেশি থেকে বেশি করা যায়, এভাবে প্রতিযোগিতা করা যায়, বলে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে সৃষ্টি করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাত পাওয়ার চেষ্টা করা, কবর আযাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, বলে এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, বিশেষ করে যেহেতু মৃত্যু হয়েই যাবে, মৃত্যুর পরে এক অনন্তকালের জিন্দেগি আমাদের সামনে অপেক্ষা করছে, এবং আমাদের অনেকগুলো ঘাটি কিন্তু অতিক্রম করতে হবে। কাজেই বুদ্ধিমানের কাজ হবে দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য প্রাধান্য দেওয়া, দুনিয়ার জীবনে বেশি বেশি নেক আমল করা, ইবাদত করা, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের চেষ্টা করা, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করা। আর এটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং আমাদের অন্তর দিয়ে কল্পনা করতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে হবে, এবং জবান দিয়ে সুন্দর কথা বলতে হবে, কান দিয়ে সুন্দর কথা শুনতে হবে, চোখ দিয়ে ভালো কিছু দেখতে হবে। চোখ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, যার চোখ নেই সে বোঝে। যদি সাপোজ উদাহরণ হিসেবে আমি বলতে চাই, যে দুনিয়ার সবচাইতে যাকে ধনী বলা হয়, অথবা ক্ষমতাধর বলা হয়, অথবা যে সবচাইতে টাকার মালিক, ইত্যাদি ইত্যাদি, যার আসলে দুনিয়াবি লাইনে কোনো অভাব নেই, বলে তাকে যদি পুরা দুনিয়াটাও দেওয়া হয়, অথবা তাকে যদি একটা রাজত্ব দেওয়া হয়, কিন্তু তার চোখ দুটি যদি কেড়ে নেওয়া হয়, তার এইভাবে দৃষ্টিশক্তি যদি কেড়ে নেওয়া হয়, সে এটা উপভোগ করবে না, সেটা পছন্দ করবে না, কারণ সে আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পারবে না, সে ভালো মন্দ দেখতে পারবে না। তো মানে এইভাবে যদি তার জবানটাকে কেড়ে নেওয়া হয়, তাকে রাষ্ট্রে কোনো বড় পদেও রাখা হবে না। অর্থাৎ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যদি সঠিক সচল না থাকে, কোনো একটা যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সে কিন্তু ভালো কোনো পজিশনে থাকতে পারবে না, দেশটাকে রাখবে না, রাষ্ট্রটাকে রাখবে না, কোম্পানিটাকে রাখবে না, সমাজটাকে রাখবে না। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা, এবং এগুলো নিয়ে সঠিক গবেষণা করা, এগুলো নিয়ে ভাবা, এবং এগুলো সঠিক ব্যবহার করা, বিশেষ করে কোরআন সুন্নাহ অনুযায়ী এগুলোর ব্যবহার করে আমাদেরকে চলতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করে
আখিরাতকে সাজাতে পারি, গোছাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।